আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৮ ব্যাচের মানুষজন। হাফ ইয়ারলি পরীক্ষা নিয়ে যারা চিন্তিত আছো, বিশেষ করে হায়ার ম্যাথ পোরশন নিয়ে, আজকের এই ভিডিওটা তাদের জন্য একেবারে গেম চেঞ্জার হতে চলেছে। লাইফ সেভিং বলব না, কারণ তুমি হাফ ইয়ারলি পরীক্ষার মধ্যে খারাপ করলে জাস্ট তোমার কনফিডেন্স লো হয়ে যাবে। হ্যাঁ, কিছু জায়গার ভিতরে বা কিছু স্কুলে আসলে হাফ ইয়ারলির মার্কটা কিন্তু পরবর্তীতে ইয়ার ফাইনালেও যোগ হয়। বাট মানে এটা তোমার জীবন নির্ধারণ করে দিচ্ছে, এমন অন্তত আমি কোনো একটা জিনিস টানবো না তোমার সাথে। তুমি এখনো কচিকাঁচা হিসাবে আছো। এই সময় তোমাকে শুধু ভয় দেখানো আমার কাছে মনে হয় একটা খুব নোংরা গেম, যেটা দিয়ে আসলে কোর্স মার্কেটিং এই সেই হ্যান-ত্যান এগুলা সেগুলাই করা হয়। বাট স্টিল আসলে করতেই হয়, কারণ তোমাদের মধ্যে নিজে থেকে যে শেখার আগ্রহ সেটা দিন আসলে লোপ পাচ্ছে যাকে বলে। এটা আমরা যা অবজার্ভ করতেছি এখান থেকে আসলে বলতেছি। বাট তারপরেও যেটা খারাপ সেটা খারাপই। পরে হলেও খারাপ, খারাপের মধ্যে হইলেও খারাপ। ওকে, হোয়াটএভার। বেশি ন্যায়ের কথা বলা শুরু করছি। যেটা বলতেছি শোনো, হাফ ইয়ারলি পরীক্ষাতে যারা টেনশন করতেছো হায়ার ম্যাথ পোরশনে, আজকের এই ভিডিও কনটেন্ট দেখার পরে ইনশাআল্লাহ তুমি হায়ার ম্যাথ কমপ্লিট করার জন্য নতুন ইনসাইট পাবা, নতুন উদ্যম পাবা এবং এই সাজেশনগুলোকে কমপ্লিট করে গেলে তোমার 75 মার্কের যে এক্সাম হবে, যেখানে তোমার সিকিউ থাকবে, এমসিকিউ থাকবে, এক্সকিউ থাকবে, সেখানে 75 এর মধ্যে 75 ইনশাআল্লাহ মার্ক যেন অবটেইন করতে পারো, এতটুকু কনফিডেন্ট নিয়ে পরীক্ষা হলে যেতে পারবা, অ্যাজ ওয়েল অ্যাজ প্রিপারেশন নিয়ে যেতে পারবা। বাকিটা আল্লাহ ভরসা, কেমন কোশ্চিন হয় এবং সেখানে তুমি কেমন উত্তর করতে পারো সেটার উপরে। ওকে, তো আমি তোমাকে হায়ার ম্যাথ এক্সাক্ট শুরু করার আগে, এটা জিএম বলো, জেনারেল ম্যাথ বলো অথবা এইচএম বলো, যেইটাই বলো না কেন, জাস্ট একটা হায়ার ম্যাথ বা ম্যাথ পড়া সম্পর্কে জাস্ট একটা বেসিক সাজেশন বলো, দিব। তারপরে আমরা মেইনলি পিডিএফটা দেখা শুরু করব। সেটা হচ্ছে, ভাইয়া আমার ম্যাথ, এটা হায়ার হোক জেনারেল হোক, দেখার জিনিস না, মাথায় রাখো, দেখার জিনিস না, দেখার জিনিস না। কিসের জিনিস বলো তো? করার জিনিস। কি করার? অনুশীলন। অনুশীলন করার জিনিস। দ্যাটস ওয়াই ওখানে অনুশীলনী নাম থাকে, হ্যাঁ? নিজে করো এমন নাম থাকে। প্রবলেম সলভ করো এমন নাম থাকে। সমাধান করো এমন নাম থাকে। হোয়াটএভার। এটা সবসময় মাথায় রেখো। ক্লাসের মধ্যে তুমি সোহান ভাইয়াকে দেখতেছো ধিপধাপ করে সমতুলীয় ভেক্টর, স্থানাঙ্ক জ্যামিতি, ত্রিকোণমিতি, ঘন জ্যামিতি, কত কিসের ম্যাথ একেবারে কমপ্লিট করে ফেলতেছে। উত্তর দেয়া ছিল, উত্তরের সাথে মিলে যাচ্ছে সব। তোমার কাছে মনে হবে তুমিও স্টেপ বাই স্টেপ করলে মিলে যাবে। বিশ্বাস করে, এটা হবে না এমন। তুমি করতে যাও, দেখেই করতে যাও, তুমি আটকাবা। পদে আটকাবা, ধাপে আটকাবা, লাইনে আটকাবা। এই সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করতে যাও তুমি পরীক্ষার হলে, আজকে এখান থেকে দেখে যে বিশ্বাস করো তুমি কাইন্ড অফ টেন্ডস টু একেবারে ফেল করবা। তাই তোমার প্রতি হাম্বল রিকোয়েস্ট, ভাইয়া হও আপু হও, আমি দুজনকেই ভাইয়া বলি মেনলি, প্লিজ মেক শিওর করো, তোমাকে আমি যে আসলে এখানকার কন্টেন্টটাও দেখাবো, দেখো একেবারে শুরুতে আমাদের কি বলে, হায়ার ম্যাথের দ্বিতীয় অধ্যায় বীজগণিতিক রাশি থেকে শুরু করে পুরো সেকশনটা আমি যেটা দেখাচ্ছি মেইনলি, এটা এখানে যে হচ্ছে যে ২৭ দেয় এমন কিছু না, এটা হচ্ছে ২৮ ব্যাচের জন্যই মেইনলি। হ্যাঁ, ২৮ ব্যাচের জন্যই। আমি ওই কন্টেন্ট পাচ্ছি না, বুঝছো? তো এই কন্টেন্টের ভিতরে এডিটেড না অলরেডি, এটা তুমি যেটা পাবা ইনশাল্লাহ সের ভিতরে দেখো সবকিছু ওকে আছে, তোমার ব্যাচের জন্য একেবারে ওরিয়েন্টেড করে বানানো। তো হায়ার ম্যাথের মধ্যে যে ৩টা পোর্শন আছে, ধরো জ্যামিতি একটা অংশ আছে, আমাদের ত্রিকোণমিতি একটা অংশ আছে, বীজগণিত একটা অংশ আছে, প্রত্যেকটা জায়গার ভিতর থেকে আমরা সাজেশনটাকে নিয়ে বানানোর চেষ্টা করছি। এবং এই যে এখানে যে উত্তরগুলা করে দেওয়া আছে, উত্তরের ডেরিভেশন সহ উত্তরগুলা করে দেওয়া আছে, এমসিকিউ বলো সিকিউ বলো, এগুলো আমি জাস্ট যেভাবে দেখাচ্ছি এভাবে দেখে গেলেই তোমার হবে না, নিজে খাতা কলমের মধ্যে প্র্যাকটিস করতে হবে। আমার কথা বুঝতে পারছো আমি কি বলতেছি? এটা খুব জরুরি, নিজে খাতা কলমের মধ্যে প্র্যাকটিস করতে হবে। তাই হাম্বল রিকোয়েস্ট, এই সাজেশন বলো বা এই টাইপের ক্লাস বলো, অনশট বলো, এগুলো দেখে তখন পর্যন্ত তুমি কোনো প্রফিট বা লাভ বের করে নিয়ে আসতে পারবা না যখন অবধি না তুমি নিজে প্র্যাকটিস করতেছো, নিজে চেষ্টা করতেছো। কথা ক্লিয়ার? দ্যাটস ওয়াই সিম্পলি বলতেছি, খাতা কলম নাও। এই পিডিএফটা ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পাবা। আমি জাস্ট গো থ্রু করব, তোমার খুব বেশি সময় নিব না, তুমি নিজেই প্র্যাকটিস করো, তোমার জন্য এটা দিয়ে দিয়েছি। আমি জাস্ট গো থ্রু করবো যে কোথায় কোন জায়গার ভিতরে বেশি ফোকাস দিতে হবে এবং পিডিএফটা আমরা কিভাবে সাজাইছি সেটা দেখাতে। পিডিএফটাকে আমরা কোনো একটা চ্যাপ্টারের আউটলাইনটা এমনভাবেই সাজাইছি, টোটাল টপিক ওয়াইজ, বুঝছো? যেমন আমি তোমাকে দেখাই, এখানে প্রথমে শুরুতেই একটা টপিক আছে, দেখো, টপিক 1 মূলদ ভগ্নাংশকে আংশিক ভগ্নাংশে রূপান্তর করা। এই যে টপিক 1, এই টপিকের আন্ডারে যে সিকিউ সেটাও দেওয়া আছে, দুইটাই তুমি করবা। দেখো টপিক 2 কি, ভাগশেষ উপপাদ্য, উৎপাদক উপপাদ্য এবং তা প্রয়োগ করে বহুপদীকে উপপাদ্যে বিশ্লেষণ, উৎপাদকে বিশ্লেষণ। দেখো সেটার আন্ডারেও যে সিকিউ দেওয়া সেটা দেওয়া আছে। ওকে, সমমাত্রিক রাশি, প্রতিসম, চক্রক্রমিক রাশি। এইটা করলেই কি শেষ? এইটা করলে তোমার প্রিপারেশনটা যতটুকু হবে সেটা 75%। তোমাকে এখান থেকে 100% করতে গেলে কি করতে হবে? তুমি আমাদের দাগানো বইটা ফলো করতে পারো, অথবা আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে যে সকল কোশ্চিনে সলভ করে দেওয়া আছে সেটা কমপ্লিট করতে পারো। অ্যাজ ওয়েল অ্যাজ তোমার কাছে যদি তুমি যদি চিন্তা করো যে না ভাই আমি পেইড ব্যাচে এখন যুক্ত হতে পারছি না, তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি আমাদের যে কমপ্লিট করব, কি বলে যে ভাই আমার দরকার
আহ, আমার কাছে টেস্ট পেপার আছে বা গাইড বই আছে, সেখান থেকে সলভ করব। ইয়েস, ফিল ফ্রি টু গ্রো, তুমি করতে পারো, সেটা কমপ্লিট করলেও ইনশাল্লাহ তুমি সেখান থেকে উপকার পাবা। ওকে, জাস্ট এখানে দেখো টপিকগুলো কিভাবে সুন্দর করে সাজানো আছে, বুঝায় দেওয়া আছে যে এই জিনিসগুলো মাস্ট করতে হবে, ওই জিনিসগুলোকে বেশি ফোকাস করো, তাহলে ইনশাল্লাহ তুমি এখান থেকে উপকার পাবা। ক্লিয়ার? আচ্ছা, এই এরপরে যদি আরো নিচে আসো তাহলে দেখো এই যে বহুপদীর ধারণা, এটা দেওয়া আছে এখানে। আরো আসো, সিকিউ পার্টের ভিতরে দেওয়া আছে, তারপরে সমমাত্রিক রাশি, প্রতিসম চক্রক্রমিক রাশি, তাদের সিকিউ পার্ট, মানে টোটালটাকে সুন্দর করে পুরো বীজগণিতিক রাশি চ্যাপ্টারটা যথেষ্ট হেভি একটা চ্যাপ্টার, এলিফেন্ট ইন দ্য রুম যাকে বলে, এটাকে সাম আপ করা আছে ইন টোটালে প্রায় 5 পেজে। এরপরে দেখো তারপরে চ্যাপ্টার তৃতীয় অধ্যায় জ্যামিতি, এটা নিয়ে অনেকে মানুষজন প্যারা খায়। এখানে টলেমির উপপাদ্য, ব্রহ্মগুপ্তের উপপাদ্য, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য, পিথাগোরাসেরটা মোটামুটি সহজ, এটা আমরা পড়লেই পারি। ওখানে সিকিউ এমসিকিউ সবটা দেওয়া, সবগুলোকে কমপ্লিট করব। এখানে সিকিউ যতটুকু দেওয়া দ্যাটস নট এনাফ, আরো বেশি সিকিউ কমপ্লিট করতে হবে, বাট এমসিকিউ যতটুকু দেওয়া একটা সিঙ্গেল এমসিকিউ তুমি বাদ দিবা না এখানকার অন্তত। ওকে, এর থেকে কম আসলে হয় না ভাইয়া, বিলিভ মি। তারপরে দেখো ভাগ করে দেওয়া আছে তোমাকে এগেইন টলেমির উপপাদ্য তার প্রয়োগ, এর নিচে যদি যাও সিকিউ দেওয়া, তারপর লম্ব অভিক্ষেপের ধারণা এটা দেওয়া। এরপরে আসো আমি যদি আরেকটু যাই, সিকিউ সেখানকার, এগেন এম সিকিউ সেখানকার। এর পরের অংশটাতে সপ্তম চ্যাপ্টার, মধ্যখানে টোটালটা গ্যাপ দিয়ে টোটাল সপ্তম চ্যাপ্টারে যাওয়া গেছে, কারণ আবার বীজগণিত। সপ্তম চ্যাপ্টারের ভিতরে দেখো ওই যে আমাদের অসীম ধারা, যেটা জরুরি একটা চ্যাপ্টার বীজগণিতের মধ্যেকার, খুবই জরুরি একটা এবং খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। এখানেও টাইপ ওয়াইজ বা টপিক ওয়াইজ পুরোটা তোমাকে দিয়ে দেওয়া। ওকে, সেটাকে কমপ্লিট করবা, সিকিউ পার্ট এমসিকিউ পার্ট যেটা দেখাইলাম। ওকে, অনুক্রম, ধারা সবগুলা দেওয়া। এগেন যদি এরপরে একটু নিচের দিকে আসো তাহলে তুমি দেখতে পাবা সপ্তম চ্যাপ্টারের পরে এগেন তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলাতে কিন্তু বাদ দেওয়ার আর কিছু নাই, অষ্টম চ্যাপ্টার ত্রিকোণমিতি। অনেক মানুষজন প্যারা খায় এই জায়গাটা নিয়ে, ত্রিকোণমিতি নিয়ে বিশেষ করে। তো আমি তাদেরকে বলবো ত্রিকোণমিতির এইখানে যা যা দেওয়া আছে একটা সিঙ্গেল কিছু আর বাদ দেওয়ার মতন অবস্থায় নেই, সেগুলোকে মাস্ট কমপ্লিট করতে হবে। ওকে, ত্রিকোণমিতির ভিতরে দেখো ভাই এমসিকিউ দেওয়া, টপিক ওয়াইজ একেবারে, হ্যাঁ। তারপরে যে টাইপ 2 টপিক 2 এরকম ভাবে এমসিকিউ দেওয়া, সেটা সিকিউ দেওয়া। ত্রিকোণমিতি কমপ্লিট করে ফেললে তুমি পাবা হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। ত্রিকোণমিতির পরে কোনটা দেওয়া, স্থানাঙ্ক জ্যামিতি দেওয়া নাকি কাকে দেওয়া আছে আমি একটু দেখি। ভেক্টর দেওয়া আছে, আমি দেখলাম, আমি সবই দেখছি যে কোন কোন চ্যাপ্টার, কারণ তোমাদের হাফ ইয়ারলি পরীক্ষা ম্যাক্সিমাম মানুষজনের মানে বেশ পারমুটেশন কম্বিনেশন করা চ্যাপ্টার। আমরা মেক শিওর করছি বা চেষ্টা করছি আসলে যেন অ্যাটলিস্ট তোমার যে কয়টা চ্যাপ্টার আছে তার ভিতরে 50% থেকে একেবারে 90% বা 100% যেন মেলে, হ্যাঁ। এবং আমরা বেশ কিছু সিলেবাসকে অ্যানালাইসিস করে মেইনলি এটা বানাইছি, তবে যদিও সিলেবাসটা অ্যানালাইসিস করার ক্ষেত্রে ঢাকার বোর্ডগুলোকে বেশি নেওয়া লাগছে, কিছু করার নাই আসলে। আচ্ছা, এরপরে দেখো সূচক ও লগারিদমীয় ফাংশন। ফাংশন চ্যাপ্টারটা থেকে তো কোশ্চেনারিজ থাকে এবং বীজগণিতের মধ্যে এই অংশটার একটা গুরুত্বপূর্ণ বা সিগনিফিক্যান্ট অংশ বহন করে আসলে। ওকে, এই যে সূচক আর ফাংশন, লগারিদমীয় ফাংশন, এটাকে নিচে নামানোর পরে এটা কমপ্লিট করবা, সিকিউ এমসিকিউ সবগুলো এখান থেকে দিয়ে দেওয়া আছে মাস্ট। এরপরে দেখো দ্বিপদী বিস্তৃতি, তারপরে দেওয়া আছে মেইনলি হচ্ছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি। দ্বিপদী বিস্তৃতিটাও কিন্তু আমাদের বীজগণিতের মধ্যেকার একটা মোস্ট ইম্পর্টেন্ট বা প্রমিনেন্ট একটা চ্যাপ্টার। আচ্ছা, তারপরে দেওয়া আছে আমাদের স্থানাঙ্ক জ্যামিতি, সসীম ভেক্টর, এই দুইটা কমপ্লিট করলে তারপরে আমরা আমাদের এই যে দেখো স্থানাঙ্ক জ্যামিতি দিয়ে দেওয়া। স্থানাঙ্ক জ্যামিতিটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং এটা খুব ভালো করে শিখবা, বেসিক থেকে শিখবা, কারণ এটা তোমার 11-12 বা এইচএসসিতে ফাউন্ডেশনের অনেক বেশি কাজে দিবে। এইচএসসিতে এই জ্যামিতিতে আর মানে কি বলে সম্পাদ্য উপাদ্য বলে কিচ্ছু নাই, বুঝছো? সবগুলা কিন্তু ম্যাথ, এবং সেই ম্যাথটা বিশেষ করে এই আমাদের যে যেটা যেটা দেখাচ্ছি আর কি স্থানাঙ্ক জ্যামিতি, এই স্থানাঙ্ক জ্যামিতি রিলেটেড ম্যাথ, কণিক আছে, সরলরেখা আছে, বৃত্ত আছে, এই সকল জিনিসপাতির ম্যাথ, এটাই কিন্তু জ্যামিতি এখানে এইচএসসিতে। ওকে, একটা কথা বলে রাখলাম, আগাম তোমাদের ধারণা দিয়ে রাখলাম, মাস্ট বি কমপ্লিট করবা এটা। এরপরে দেখো এখানে দেওয়া আছে হচ্ছে আমাদের ভেক্টর, সমতলীয় ভেক্টর, যে ভেক্টর চ্যাপ্টারটাও আমরা খুব ভালো মতন প্যারা খাই, যেটার ক্লিয়ার কনসেপ্ট ইনশাল্লাহ আরও বেশি হবে। এটার একটা ফ্রি ক্লাস দেওয়া আছে ইউটিউবে, সোহান ভাইয়ারি, আমাদের প্লেলিস্টটার ভিতরে যেতে পারো ইউটিউবে, ইনশাল্লাহ পাবা সেখান থেকেই। এতে সমতলীয় ভেক্টরটা কমপ্লিট করবা এখান থেকে। তারপরে এখানে আরেকটা চ্যাপ্টার দিয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার সম্ভাবনা। ওটাও একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, প্রায় প্রত্যেকটা পরীক্ষার ভিতরে থাকে। এখানে দেখবা ভাইয়া তোমার বেশ কিছু চ্যাপ্টার হাফ ইয়ারলির ভিতরে নাই, ওটাতে এখন পড়া লাগবে না, ওটা রেখে দিবা একেবারে ফাইনালের জন্য জমানো। ফাইনালের জন্য আমরা পুরো টোটাল বইয়ের জন্য আবার আরেকটা দিব ইনশাল্লাহ। ওকে, ওটাও তুমি ফাইনালের জন্য কাজে লাগাতে পারবা, ঠিক আছে? দেখো দেখো বুঝা গেছে? এই যে টোটালটা। এরপরে দেখো সম্ভাবনা, বুঝা গেছে? ওকে, আশা করি বুঝাইতে পারছি। এই পর্যন্ত তোমাকে গো থ্রু করতে হবে, কমপ্লিট করতে হবে। তোমার হাতে এখন যেরকম সময়ই আছে না কেন, মেক শিওর করো তুমি যে চ্যাপ্টারগুলো পড়ছো সেগুলোকে এখান থেকে রিভিশন করবা, যে চ্যাপ্টারগুলো পড়ো নাই এখনো সেটার কনসেপ্ট ক্লাস দেখে এখানকার যে সাজেশনগুলো দেওয়া সেগুলোকে সলভ করবা।
এগেন যে ক্লাসগুলোকে কমপ্লিট করে ফেলছো, রিভিশন করা দরকার, সেগুলোরও এইখান থেকে সলিউশন করবা, সলভ করবা, এগুলা প্র্যাকটিস করবা বেশি বারবার। যদি করতে পারো, বিশ্বাস করো তোমার কোয়েশ্চেনারিজ যেগুলো আসবে ইনশাল্লাহ এই ওরিয়েন্টেশনেই থাকবে। ওকে, তো যদি এই ওরিয়েন্টেশনে থাকে তাহলে আশা করি তুমি খুব ভালো একটা পরীক্ষা দিয়ে আসতে পারবা, ভালো একটা মার্ক উঠায় নিয়ে আসতে পারবা, যেটা অলরেডি বললাম। সাজেশনটা আসলে আমার শেষ সময় এসেই দরকার বা জরুরি। এটা তো আমি সেই বছরের শুরুতে এসে তোমাকে দেখা দিতে পারতাম যে দেখো ভাই নাও করো এই সেই, না, তখন সময় ছিলই তোমার টোটাল কনসেপ্ট পড়ার, সবগুলো সলভ করা, সবগুলোতে সময় দেওয়ার। এখন যেহেতু পরীক্ষা সামনে, মার্ক অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, রেজাল্ট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস টু জাজ ইউ ফর দ্য ফার্স্ট টাইম। যেন তোমাকে আসলে ফার্স্ট টাইম বলতে ফার্স্ট সাইটে আসলে দেখেই যেটা দিয়ে জাজ করা হয় সেটা হচ্ছে তোমার রেজাল্ট বা ফলাফল, তুমি কতটুকু জানো, কি পারো না পারো সেটা না, বুঝা গেছে? সো দ্যাটস ওয়াই এখন আপাতত মার্কটা হচ্ছে সব থেকে জরুরি বা মোস্ট কনসার্নিং থিং। আমরা সেটা গ্র্যাব করার জন্য যা যা করার সেটাকেই গুরুত্ব দিচ্ছি। ক্লিয়ার? ওকে, বাট মেক শিওর করো প্রত্যেকটা জিনিস যদি আসলে অনশট দেখে এসেও কমপ্লিট করো, মেক শিওর করো যে আমার কেবল আমি ক্লাস 9-এর হাফ ইয়ারলি দিচ্ছি, আমি ক্লাস 9-এর এখনো বার্ষিক, তারপরে আমাদের ক্লাস 10-এর প্রি টেস্ট, তারপরে আমি বোর্ড পরীক্ষায় বসবো। এর আগে অবশ্যই আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি যে এই চ্যাপ্টারের পুরো বেসিক ক্লিয়ার করে আমি পড়বো, মাস্ট। বুঝছো? এটা জাস্ট হচ্ছে ম্যাথে, হায়ার ম্যাথের ক্ষেত্রে এমনই না, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি যেটাই হোক না কেন, প্রত্যেকটা জায়গাতে না হলেই তুমি ধরা খেয়ে যাবা কখনো না কখনো জীবনের কোনো না কোনো একটা পর্যায়ে। ক্লিয়ার? আশা করি তোমাকে বুঝাইতে পারছি। ওকে, সো কথা এতটুকুই। এইটার যে লিঙ্কটা, ড্রাইভ লিঙ্কটা, সেটা তুমি ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে পেয়ে যাবা। যদি ওখান থেকেও খুঁজে পেতে প্যারা হয় বা কোনো একটা ইস্যু ফেস করো, জাস্ট আমাদের পেজটাতে, যেটা তুমি অলরেডি ফলো দিয়ে রাখছো, না দিয়ে রাখলে অবশ্যই ফলো দিয়ে রাখো, ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবো। ওখানে তোমার যাবতীয় আপডেট তুমি ইনশাল্লাহ পাবা, তোমার সমসাময়িক চলা এবং তোমার জানা উচিত এরকম একটা আপডেট। তো আমি বলবো তুমি পেজে একটা মেসেজ দিতে পারো, তোমাকে অবভিয়াসলি সাথে সাথে, মানে সাথে সাথে বলতে একটু সময় নিয়ে হলেও রিপ্লাই করে দিয়ে দেওয়া হবে যে আসলে ওইটা কিভাবে দরকার বা কিভাবে পাবা। এছাড়া ইউটিউব চ্যানেলের মধ্যে অবভিয়াসলি সাবস্ক্রাইব করে রাখবা। ইউটিউব চ্যানেলের ভিতরেও তুমি ওখানকার ডেসক্রিপশন বা কমেন্ট বক্সের লিঙ্ক আশা করি মিস যায় না, ওখানে কোনো ঝামেলা হওয়ার কথা না, ওখানে তুমি আরামসে এটা পেয়ে যাবা। ক্লিয়ার? তাহলে আশা করি বুঝাইতে পারছি ম্যাথ তুমি কিভাবে পড়বা, সাজেশনগুলোকে কিভাবে কাজে লাগাবা, এবং ম্যাথ এই যে দেখলা, এই যে এটাকে ডাউনলোড করে এখন পড়া শুরু করবা, আল্লাহর দোহাই লাগে ভাই, আবারও বলতেছি, দেখার জিনিস না, এটা করার জিনিস। যদি মনে হয় যে তোমাকে ডিভাইসটা ডিস্ট্র্যাক্ট করতেছে, প্রয়োজন এটা প্রিন্ট করাও। একটা জিনিস প্রিন্ট করানো এমন আহামরি খুব খুব কোনো খরচের না, এইটুকু খরচ তুমি ইজিলি করতে পারবা। খরচ যদি করো দেখবা গায়েও লাগবে না পড়াশোনা করলে। বুঝছো? সো জাস্ট এতটুকুই কথা। সেম কাজটা তুমি এমনভাবে করতে পারো, এবং কনসেপ্ট ক্লাসগুলোর জন্য অবশ্যই আমাদের কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত হও। স্পেশাল ডিসকাউন্টে এখন একটা ভর্তি চলতেছে, এবং কমপ্লিট একাডেমিক প্রোগ্রামে একবার যুক্ত হলে তোমাকে তোমার পুরো ক্লাস 9-এর, ক্লাস 10-এর সারা বছরের পড়াশোনা এক প্রোগ্রাম থেকেই হয়ে যাবে। সবাই অনেক অনেক ভালো থাকো, দেখা হবে নেক্সট সাজেশন ভিডিওটাতে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।